অলরেডি শুরু হয়ে গেছে গতকাল থেকে বুকিং ধূমকেতুর ওয়ার্ড 2 এবং তার সাথে কুলির। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু রিভিউ স্কয়ার। তোমাদের সাথে আমি রৌনক আজকে চলে এসেছি। এই যে প্রি বুকিং শুরু হয়েছে এবং সেই বুকিংয়ের ক্ষেত্রে কোন সিনেমার হাইপস কিন্তু এখনও অবধি সব থেকে বেশি, সেটা নিয়ে হচ্ছে আজকের ভিডিও। সো দেখো, প্রথমত হচ্ছে যেটা বলার, যে ইন্টারেস্ট রেটের হিসেবে যদি দেখা যায় তাহলে কিন্তু হচ্ছে যে ওয়ার্ড 2 যেহেতু একটা বড় বিগ বাজেট সিনেমা এবং যেখানে ঋত্বিক রোশন এবং এনটিআর ফ্যাক্টর রয়েছে একসাথে, সেই কারণের জন্য সেটার তো হাইপস তো আছেই। কিন্তু বাংলা সিনেমার মানে ধূমকেতুর হাইপস কিন্তু কম নেই, কারণ প্রায় 43,000-এর ওপর কিন্তু ইন্টারেস্ট অলরেডি বুক মাই শোতে দেখিয়েছে, এবং যেটা হচ্ছে বাংলা সিনেমার ক্ষেত্রে কিন্তু সব থেকে বড় হাইপস বলে আমার মনে হয়। এর আগে খাদান ছিল, দেন হচ্ছে এবার ধূমকেতু হয়েছে, এবং সেই খাদানের রেকর্ডও কিন্তু সে ভেঙে দিচ্ছে। এবার যদি টিকিট সেলিং বা বুকিংয়ের ক্ষেত্রে আসি, সেক্ষেত্রে তোমার 14 তারিখ থেকে প্রায় সকাল মোটামুটি 7টা-8টা থেকে সব সিনেমার স্লট দেওয়া হয়েছে, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে সব থেকে বেশি যার হাইপস সেটা হলো ধূমকেতুর। এবং ধূমকেতুর টিকিট বুকিং কিন্তু মানে পুরো খুব খুব তাড়াতাড়ি বুকিং হচ্ছে, এবং এর ক্রেজ কিন্তু ভীষণ বেশি। অ্যাকচুয়ালি ধূমকেতুর এই মার্কেটিংটা হঠাৎ যেন বেশি হয়ে গেল, বা ইন্টারেস্ট রেটটা বেশি হয়ে গেল, কারণ হচ্ছে যে ওই ধূমকেতু প্রি ট্রেলার লঞ্চ ইভেন্টের পর থেকে। এবং সেখানে আমরা দেব শুভশ্রী জুটিকে একসাথে এতদিন পর দেখার পরে মানুষের মধ্যে কিন্তু এই সিনেমা নিয়ে ভালোবাসাটা কিন্তু বেশি দেখা যাচ্ছে। এবং যে ক্ষেত্রে সাউথ সিটির মতন মাল্টিপ্লেক্সের জায়গাতে সেখানে তাদের বিকেলের শোটা কিন্তু প্রায় হাউসফুলের দিকে এগোচ্ছে, এবং তার পাশাপাশি হচ্ছে নাবিনা ফুল বুক হয়ে গেছে, সেখানে পুরো হাউসফুল, তাদের সোল্ড আউট হয়ে গেছে। এবং এরকম প্রচুর সিনেমা হল আছে যেখানে আইনক্স স্টার, যেটা মধ্যমগ্রামে যেটা রয়েছে সেখানে স্টার মলে, সেখানেও কিন্তু তাদের পরপর যে সকাল থেকে শোগুলো আছে সেগুলো কিন্তু ম্যাক্সিমাম বুকিং হয়ে গেছে। মানে লাস্ট 1 আওয়ারের হিসেবে আমি যখন ভিডিও বানাচ্ছি সেখানে প্রায় 7,000-এর কাছাকাছি কিন্তু টিকিট বুকিং হয়েছে ধূমকেতুর লাস্ট 24 আওয়ার্সের হিসেবের কথা বলছি তোমাদের। তো আমি কালকে সন্ধ্যাবেলা থেকে দেখছিলাম যখন এই বুকিংগুলো শুরু হয়েছিল, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে শুধুমাত্র যে সিঙ্গেল স্ক্রিন বলো বা সেই সব জায়গায় নয়, আমি যদি একদম কলকাতার হিসেবে বলি, মানে আমাদের এখনও শহরতলি মানে একটুখানি যে জেলা ওয়াইজ, সেখানে কিন্তু এখনও সিনেমাগুলো হলে আসেনি। সেখানে হয়তো দিয়ে দেবে, আজকালের মধ্যে হয়তো চলে আসবে, বুকিংটা স্টার্ট হয়ে যাবে। কিন্তু যদি একদম কলকাতার বেস্ট যদি বলি, সেই বেস্ট জায়গাগুলোতে কিন্তু তোমার একদম শুধু যে একদম সিঙ্গেল স্ক্রিনে বুকিং হচ্ছে তা কিন্তু নয়, তার পাশাপাশি কিন্তু মাল্টিপ্লেক্সেও কিন্তু বুকিংয়ে ভীষণ সাড়া পাওয়া গেছে ধূমকেতু। এই ধূমকেতু নিয়ে কিন্তু হাইপস ভীষণ রকম, কারণ বুঝতেই পারছো সেখানে আমাদের পুরনো জুটি ফিরে আসছে। এবং বাংলা সিনেমাতে দেখো একটা জিনিস হচ্ছে যে এই ওয়ার্ড 2 বা কুলি, এদের সাথে যদি লড়াইটা থাকতে হয় এবং এদের সাথে যদি লড়াইতে জিততে হয়, তাহলে কিন্তু হচ্ছে এই রকম একটা মাস্টার স্ট্রোক দরকার ছিল, যেটা প্রি মানে এই ট্রেলার লঞ্চ ইভেন্টে কিন্তু ওখানে হয়ে গিয়েছে। এবং ট্রেলার লঞ্চ ইভেন্টের পর থেকেই ক্রেজটা হঠাৎ বেড়ে গেল, এবং যার জন্য কিন্তু এটা একটা ভীষণ রকম সাড়া পাওয়া গেল। এবং এর পাশাপাশি মাঝে তোমরা জানো যে বাংলা ইন্ডাস্ট্রির একটা তারা মনে করেছে যে যেটা করা উচিত, যে বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমাদের বাংলাতে বাংলা সিনেমা আগে প্রায়োরিটি পাবে, দেন হিন্দি বা অন্য ভাষার সিনেমাগুলো কিন্তু প্রায়োরিটি পাবে, মানে হলের ক্ষেত্রে, যেখানে হলে আগে বাংলা সিনেমা আসবে, দেন বাকি সিনেমাগুলোর দিকে তারা নজরটা রাখবে। সেই কারণের জন্য আমার মনে হয় এই বাংলা সিনেমা ধূমকেতুর এতটা হাইপস এবং এতটা প্রচার, এবং এটা আরও বাড়বে যত দিন যাবে, এবং যত বুকিংয়ের এই জিনিসগুলো তারা দেখবে 14 তারিখের আমার মনে হয় ম্যাক্সিমাম হলের ক্ষেত্রে 14 তারিখে কিন্তু হাউসফুল যাচ্ছে ধূমকেতু বলে আমার মনে হয়, এবং লোকের কিন্তু একটা ক্রেজ আছে এই সিনেমাটা নিয়ে। সো এই ছিল হচ্ছে আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে শেয়ার করে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগে সেটা কিন্তু কমেন্টসে জানাতে ভুলো না। সো ভালো থাকবে, সুস্থ থাকবেন এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে। থ্যাংক ইউ।